স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত রাধা। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব রাধা উপন্যাস থেকে ত্রয়োদশ পরিচ্ছেদ। কি করবেন মাধবানন্দ? বাকি সারাটা দিন এবং রাত্রি ও পরের দিন তিনি ওই চিন্তা করে দেখলেন। কয় ফিরে এখনো আসেনি। সংবাদ পেয়েছেন ফৌজদারের লোক এসে রমনদী সরকার এবং তার বর্বর ছেলেটাকে আজ সকালে প্রায় গ্রেফতার করে নিয়ে গেছে। কেশবানন্দই তাঁকে খবর দিয়েছেন, কিন্তু বিশেষ আশা তিনি প্রকাশ করেননি। বরং ব্যঙ্গহাসি হেসে বলেছেন, ফৌজদার অথর্ব অজগরের মতো পড়েছিল, তার মুখের সামনে সে শিকার পেয়েছে। দিল্লির অবস্থার কথা শুনে অর্থ সংগ্রহের জন্য সকলেই ব্যাকুল হয়ে উঠেছে। অর্থভিন্ন সামর্থ্য, শক্তি সব কিছুই আকাশকুসুম। এদিকে সরফরাজ খাঁ মুর্শিদাবাদের তক্তে বসেছে, তার নজরানা চাই। রমন সরকারের অর্থদণ্ড হবে, ফৌজদারের কিছু সুবিধা হলো। পর মুহূর্তেই বলেছেন, আপনি চিন্তা করবেন না, আমি সে বৈষ্ণব কন্যাকে নিশ্চয়ই উদ্ধার করব। আমার উপর ভার দিয়েছেন, আমি নিয়েছি ভার। সে ভার উদ্ধার না করতে পারলে আমার নরক হবে। শুধু চঞ্চল হয়ে আমার কাছে হস্তক্ষেপ করবেন না। না, করব না, যা হয় তুমি করো, শুধু আমার বাক্য যেন নিষ্ফল না হয়। ওই সরল অসহায়া মেয়েটি উদ্ধার হোক, তাহলেই আর অনুশোচনা থাকবে না। কৃষ্ণদাসীর জন্য তার অনুশোচনা নেই, না নেই, এই পরিণতিই তার অনিবার্য। কৃষ্ণদাসী রাত্রির অন্ধকারে ফসল কীট শ্যামাপোকার মতো জন্মেছিল। তিনি অন্ধকারের মধ্যে সূর্যোদয়ের তপস্যায় হোমকুণ্ড জেলে বসে আছেন। তাতে শ্যামাপোকা কৃষ্ণদাসী এসে ঝাঁপিয়ে পড়ে পুড়ে মরল। তিনি কি করবেন তাতে? তর্পণের সময় আব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎকে জলকুণ্ডুষ যখন তিনি দেবেন, তখন তার মধ্যে থেকে একটি জলকণা সে পাবে, দেবেন তাকে। একটা দীর্ঘশ্বাস ফেলতে গিয়ে আত্মসম্বরণ করলেন মাধবানন্দ। এই সরলা অসহায়া মেয়েটি রক্ষা পেলে তাঁর আর কোনো গ্লানি থাকবে না। মেয়েটির কিশোর চিত্তটি তাঁর সম্মুখে সূর্যের সম্মুখে ফুলের মতো মেলে ধরেছিল। তিনিও ঠিক তেমনইভাবেই প্রত্যক্ষ করেছেন। সেখানে বিমুগ্ধতা আছে, ভক্তি আছে, আর কিছু নাই। সে নিষ্পাপ, পাপদণ্ডিত হয়েছে অমোঘ নিয়মে, কিন্তু তিনি হয়েছেন তার হেতু। সেই কারণেই ওই নিষ্পাপ মেয়েটিকে রক্ষার দায়িত্ব তাঁর। তাঁর অন্তর বলছে, হায়, যদি তাঁর পুণ্যময় ইচ্ছা মাত্রেই মেয়েটি রক্ষা পেত, কিন্তু সে পুণ্য এখনো তাঁর সঞ্চিত হয়নি। সকল সময় ইচ্ছা শক্তিতেও কাজ হয় না, ভগবানের অবতারেরও হয় না। তাঁকেও সেতু বন্ধন করে সমুদ্র পার হয়ে যুদ্ধ করে রাবণকে ধ্বংস করতে হয়। তাঁকেও কুরুক্ষেত্রের আয়োজন করে অশ্বরজ্জু ধরতে হয়। তাতেই শেষ নয়, অশ্বরজ্জু ছেড়ে চক্রও ধারণ করতে হয়। হোক, তাই হোক, কুরুক্ষেত্রই হোক। সমগ্র ভারতভূমি দিকে দিকে কুরুক্ষেত্রের আয়োজন কার্যকারণে গড়ে উঠেছে। প্রখরতম গ্রীষ্মে একদিকে বায়ুস্তর শুষ্ক হয়ে উঠছে, অন্যদিকে বৃক্ষশাখা শুকিয়ে ভিতরের অগ্নিকে উন্মুখ করে তুলছে। শাখায় শাখায় সংঘর্ষে উন্মুখ অগ্নি জ্বললে সমস্ত অরণ্য জুড়ে আগুন জ্বলবে। এ সময় শান্তিজল সিঞ্চন, শান্তিমন্ত্র উচ্চারণের সময় নয়, এখন আহুতি মন্ত্র উচ্চারণের সময়, আহুতি দেবার সময়। তাই করবেন, তাই দেবেন তিনি। এই মহাকালের মহাযজ্ঞে তিনি প্রথম আহুতি দিয়েছেন তার সংসার, জীবন, ইহলোক, তাঁর ধ্যান ধারণা। দ্বিতীয় আহুতি দেবেন জীবন মুক্তি, পরলোক। প্রথমে বলি হয়েছে পাপিষ্ঠা বৈষ্ণবী কৃষ্ণদাসী, দ্বিতীয় বলি হোক বর্বর পশুতুল্য ওই ধনীপুত্রটা। ভগবানের যদি অন্য অভিপ্রায় হয়, তবে ফৌজদার অবশ্যই প্রতিবিধান করবে। না করলে কেশবানন্দ বলির ভার নিয়েছে, কেশবানন্দ নির্ভীক ছেত্তা। অকস্মাৎ একসময় মাধবানন্দ অনুভব করলেন যেন দিন শেষ হয়ে গেছে।
ঘরের ভেতরটার অন্ধকার ঘন হয়ে উঠেছে। অন্ধকারের কোণে কোণে ঝিঁঝি পোকাগুলি প্রখরভাবে মুখর হয়ে ডাকছে। দিন শেষ হয়ে গেল, এত শীঘ্র? পরক্ষণেই হাসলেন। কাল যেমন নিজের গতিতে চলে, মানুষের মনও তেমনি নিজের গতিতে চলে। সে যখন আনন্দে আপনার মধ্যে সমাহিত, তখন কাল চলে এগিয়ে। মনের একদিন শেষ হতে হতে হয়তো কালের 3 দিন পার হয়ে যায়। তপস্বীদের একটি সমাধিতে একবার চোখ বন্ধ করে চোখ খুলতে খুলতে একটা কাল কেটে যাওয়ার কথা মিথ্যা নয়। আবার মন যখন চঞ্চল অধীর বাইরে ছোটে, সে তখন কালের চেয়েও দ্রুততর গতিতে চলে। তখন কাল পরে পিছিয়ে। একটি উদ্বেগের রাত্রে মানুষের কালো চুল সাদা হয়ে যায়। এক রাত্রে গোটা যৌবন অতিক্রম করে মানুষ বার্ধক্যে উপনীত হয়। কিন্তু আলো জ্বালতে হবে। কই, আশ্রমের সেবকেরা কোথায়? তিনি আসন ছেড়ে উঠে বাইরে বেরিয়ে এলেন শ্যামানন্দ। বাইরে এসে স্তব্ধ হয়ে দাঁড়ালেন। না, দিন শেষ হয়নি। আকাশে আবার মেঘ উঠেছে। পশ্চিম দিগন্ত থেকে পুঞ্জ পুঞ্জ মেঘ নিঃশব্দ সঞ্চারে বনভূমির মাথা পার হয়ে চলেছে পূর্ব দিগন্তের পানি। মৃদুমন্দ বাতাসও বইতে শুরু করেছে। বেলা অবশ্য অপরাহ্ন পার হয়েছে। পশ্চিম দিকে বনের প্রায় শেষের দিকে মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের আভাস বোঝা যাচ্ছে। প্রবল বর্ষণ নামবে আবার। আকস্মিকভাবে মেঘ উঠে আসার জন্যই সন্ধ্যা নেমেছে বলে ভ্রম হয়েছে তাঁর। কিন্তু আশ্রমটি অত্যন্ত স্তব্ধ বলে মনে হচ্ছে। মানুষ থাকলে তার অস্তিত্বের একটা আভাস অনুভব করা যায়, তাও অনুভব করা যাচ্ছে না। কোথায় গেল সব? কেশবানন্দ, শ্যামানন্দ, যাদবানন্দ, গোপালানন্দ? এবার সাড়া এলো, গুরু মহারাজ। বিশাল দেহ সরল সহজ গোপালানন্দ। সে এসে দাঁড়ালো। এরা সকলে কোথায় গোপালানন্দ? গোপালানন্দ জোর হাত করে বলল, ওহি কাউয়াঠো আইলো গুরু মহারাজ। কেশব মহারাজজিকে সাথ কি বাতচিত হইল। কেশব মহারাজজি সবাইকে লিয়ে বাহার হয়ে গেলেন। হামাকে बोल दिलन कि गुरु महाराज के बताना कि हम लोग जाच्छे। गुरु महाराज के हुकुम तामिल करके घुमेंगे। মাধবানন্দ একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন শুধু। দাঁড়িয়েই রইলেন আকাশের দিকে চেয়ে। ফৌজদার প্রতিকার করেনি। কেন্দুলির মহান্ত ভরদ্দাস মহারাজের কথাই সত্য। ঈশ্বরের ন্যায় নীতির অনুসরণে রাজ্যের নীতি স্বর্গের গঙ্গার ভূমিতল বাহিনী অবস্থার মতোই মহিমা সত্ত্বেও মৃত্তিকা মলিন। শাসকরাজ ফৌজদার সুবাদারে আর শিবত্ব রহিত নুড়িতে কোনো প্রভেদ নেই। জীবনের গ্লানি থেকে পরিত্রাণ আজ শাসননীতি এবং শাসক হতে অসম্ভব। আজ মুক্তির জন্য যজ্ঞের প্রয়োজন। আকাশের মেঘ দিগন্ত পর্যন্ত চলে গেল প্রায়। ঘন কালো রং ফিকে হয়ে আসছে। সীসার রঙের মতো রং ধরছে। স্বল্পদীপ্তির সূক্ষ্ম বিদ্যুৎ রেখা খেলে গেল তামসীর মুখের স্মিত হাস্যের মতো। মৃদু পক্ষীর গর্জন ধ্বনি বেজে গেল গড়জঙ্গলের মাথায় মাথায়। দীর্ঘায়িত মৃদু গুরু গুরু ধ্বনি মেঘমল্লারের আসর পড়েছে। মহামৃদঙ্গে গৌরচন্দ্রিকার ঘা পড়েছে। গুরু মহারাজ, কিছু বলছো গোপালানন্দ? না গুরু মহারাজ, আপ কুছ আদেশ করে? না, যাও তুমি। আমি জানতে চাচ্ছিলাম এরা গেল কোথায়। গোপালানন্দ চলে গেল। মাধবানন্দ পদচারণা শুরু করলেন। বাতাস প্রবল হয়ে উঠল। দূর থেকে ঝরঝর শব্দ ক্রমশ নিকট হয়ে আসছে। বনভূমির পাতায় পাতায় পল্লবে পল্লবে সঙ্গীত ধ্বনির মতো সুর উঠছে। অজয় বন্যা আসবে। কিভাবে কেশবানন্দ এ কাজ উদ্ধার করবে? শক্তি প্রয়োগ করতে গিয়ে বিফল হবে না তো? কেশবানন্দ থাকতে তা হবে না। এরা কি বন্দুক নিয়ে গেছে? হতাহতের সংখ্যা বেশি হবে। হোক পাপ। যেখানে শক্তিকে আশ্রয় করে অসুর, সেখানে এছাড়া পথ নেই। আকাশের দিকে আবার চাইলেন। এখনো সূর্যাস্ত হয়নি? না, এখনো হয়নি। এখনো পাখিরা ডাকেনি। শৃগালেরা সন্ধ্যা ঘোষণা করেনি। ওহ,
মন বাইরে ছড়িয়ে পড়ে ছুটে চলেছে, মনের গতির সঙ্গে কাল চলছে না। জীবনের উদ্বেগের সঙ্গে নিরুদ্বেগ কালের সম্পর্ক নেই। মাধবানন্দ আবার মন্দিরে গিয়ে প্রবেশ করে গীতা খুলে বসলেন। ওদিকে আবার বর্ষণ নামল বাইরে। হঠাৎ এক সময় গোপালানন্দ ঘণ্টার ধ্বনি করলে, শিঙায় ফুৎকার দিলে সন্ধ্যা হয়েছে। তাহলে গোপালানন্দ আরতির প্রদীপ নিয়ে আসছে। আরতির জন্য উঠলেন মাধবানন্দ। এক পশলা প্রবল বর্ষণের পর বর্ষণ ক্ষান্ত হয়ে এসেছে। দুরন্ত বাতাসে মেঘ দ্রুত গতিতে চলে গেছে। তারই মধ্যে যতটা সম্ভব প্রবল বর্ষণ হয়েছে। শীতল হয়েছে পৃথিবী। পূর্ব দিগন্তে মেঘান্তরালে শুক্লা চতুর্দশীর চাঁদ উদিত হয়েই আছে। মেঘাচ্ছন্নতার মধ্যেও তার আভাস ফুটে উঠেছে। আলো এবং অন্ধকারের সংমিশ্রণে এ প্রকাশ হয়েছে অপরূপ। দুই রঙের মিশ্রণেও যেন তৃতীয় রঙের সৃষ্টি। কলরোল তুলে জলস্রোত নামছে সেন পাহাড়ির মাথার থেকে অজয়ের দিকে। আশ্রমের আশপাশে শালবনের গাছের পাতা থেকে পাতায় জলবিন্দু ঝরছে। এর শব্দ বিচিত্র। সব নিয়ে এ এক সঙ্গীত। মেঘমল্লারের সমাপ্তি পর্ব। মধ্যে মধ্যে এখনো মেঘ ডেকে উঠছে। দূর পূর্ব দিগন্তে বিদ্যুৎ রেখা ঝলসে উঠছে। বর্ষণ চলছে, এগিয়ে চলছে। গোপালানন্দ আরতির আয়োজন করে দিয়ে ঘণ্টায় ঘা দিয়ে শিঙাধ্বনি তুললে মাধবানন্দ আরতির পঞ্চপ্রদীপ তুলে ধরলেন। পঞ্চশিখার ছটায় কংসারীর হাতের তরবারি ঝকমক করছে, ঝলসে ঝলসে উঠছে। অন্যদিন তো ওঠে না। না, এ তাঁর মনের বিভ্রান্তি। না, এ সত্য, এই সত্য। বিগ্রহ সত্য হলে এও সত্য। সংশয় কেন? মস্তিষ্ক থেকে পা পর্যন্ত রক্তধারা চঞ্চল বেগেই প্রবাহিত হচ্ছিল। সে বেগ দ্রুততর হল। আরতি শেষ করে আবার তিনি বসলেন গীতা নিয়ে। কংসারীর তরবারিতে আজ বহ্নিচ্ছটার মধ্যে তিনি ইঙ্গিত পেয়েছেন। কেশবানন্দ এতক্ষণ দলবল সমবেত করেছে নিশ্চয়। কেশবানন্দ পাষণ্ড দলন করে অনাথা নিরপরাধ সরলা মেয়েটিকে উদ্ধার না করে ফিরবে না। বিচক্ষণ কেশবানন্দ, এককালে রাজকর্মচারীর ব্যক্তিত্ব সম্পন্ন কেশবানন্দ, পুণ্য কর্ম উদ্যত কেশবানন্দ। তার সম্মুখে বর্বর পাপী ও ধনী পিতাপুত্র ভয়ে আত্মসমর্পণ করবে। উদরান্নের জন্য অর্থ নিয়ে যারা তাদের দাসত্ব করে, তারা কেশবানন্দের কথা শুনে সভয়ে সম্ভ্রমে সরে দাঁড়াবে। কেশবানন্দ নিশ্চয় বলবে, বাধা দিলে শুধু প্রাণই হারাবে না, ইহকালই শুধু যাবে না তোমাদের। ওই নিরপরাধ বালিকার ধর্মনাশে সমুদ্যত পাপীর সহায়তা করার পাপে পরকালও হারাবে। অনন্ত নরকে নরকস্থ হবে। সরে দাঁড়াও। কংসারীর সেবক আমরা। পাপীকে ধ্বংস করে পুণ্যাত্মার প্রতিষ্ঠা আমাদের ধর্ম। আমাদের বিপক্ষে যে দাঁড়াবে সে অধর্মপক্ষ সমর্থনের পাপে ভগবানের বিধানে ধ্বংস হবে। এই পাপে ভীষ্মহত হয়েছেন, দ্রোণ ধ্বংস হয়েছেন। সাবধান, এখনো পাপ পক্ষ থেকে সরে দাঁড়াও, অনুতাপ করো, ভগবানের চরণে শরণ নাও, ধর্মকে আশ্রয় করো, অসহায়া কিশোরী কুমারীকে রক্ষা করো। উদ্যত হাতিয়ার সম্বরণ করে তারা কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে হরিধ্বনি দিয়ে অস্ত্র রেখে বলবে, আমরা ধর্মের পক্ষকে বরণ করছি, উদ্ধার করুন, আপনারা মোহিনীকে উদ্ধার করুন। প্রৌঢ় রমণদের সরকার পায়ে আছাড় খেয়ে পড়বে। মার্জনা করুন, এখনই মুক্ত করে দিচ্ছি আমি তাকে। হয়তো বর্বর পশু অক্রূর মানবে না, চিৎকার করবে, অস্ত্র হাতে নিয়ে উন্মত্তের মতো বাধা দিতে আসবে। মাধবানন্দ বিগ্রহের দিকে একাগ্র দৃষ্টি মেলে চেয়ে রইলেন। মনে মনে কামনা করলেন, তোমার প্রভাবে যেন কেশবানন্দের মধ্যে দৈব শক্তির সঞ্চার হয়। কেশবানন্দ সেই শক্তিতে বলীয়ান হয়ে শুধু বলবে, ওইখানে, ওইখানেই পঙ্গু হয়ে দাঁড়িয়ে থাক পাষণ্ড। সঙ্গে সঙ্গে বর্বর অক্রূর পঙ্গু হয়ে দাঁড়িয়ে থাকবে, নির্বাক, শক্তিহীন পঙ্গু চোখে বিস্ময় বিস্ফারিত দৃষ্টি।
উত্তেজনায় চঞ্চল হয়ে উঠে পড়লেন মাধবানন্দ। মন তাঁর আর ধ্যানে মগ্ন নয়, বাইরের জগতে ছুটে চলেছে, ইলামবাজারের দিকে। ওপারের ঘটনা তার মনের কল্পনায় ঘটে চলেছে। পা দুখানিও আপন অজ্ঞাতে চলতে শুরু করে। ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে এসে স্থির হয়ে কান পেতে দাঁড়ালেন। দলবদ্ধ মানুষের পায়ের শব্দ, মৃদুস্বরে কথা বলার শব্দ তো শোনা যায় না। ওপার থেকে কেশবানন্দের গম্ভীর কণ্ঠস্বরও শোনা যাচ্ছে না, সমবেত কণ্ঠের হরিধ্বনিও না। শোনা যাচ্ছে জল কলরল জলস্রোত নামছে, তার সঙ্গে হাজার হাজার ব্যাঙের আনন্দ চিৎকার, মধ্যে মধ্যে এক একটা প্রমত্ত ময়ূরের ক্যাকাধ্বনি। আকাশের দিকে তাকালেন। কত রাত্রি হলো। এতক্ষণে তার মন স্থানকালে বাঁধা পড়ল। অপরূপ অপরূপ বাঁধা পড়েছে, স্থান ও কালের বেষ্টনীর মধ্যে, হয়তো আকস্মিকভাবে, হয়তো বা কার্যকারণের অনিবার্য বন্ধনে। অপরূপ, এ কি রূপ! অবিশ্রান্ত বর্ষণে ঘনকৃষ্ণ মেঘপুঞ্জ গলিত হয়ে ক্ষয়িত হয়ে ক্ষীণস্তর একখানি স্ফটিক আস্তরণের মতো পাতা রয়েছে। না, অতি ক্ষীণ এক স্তর মেঘ মন্থর গতিতে ভেসে চলেছে তার উপর, যেন মসলিনের সূক্ষ্ম একখানি আস্তরণ মৃদু বাতাসে দুলছে। তারই অন্তরালে চতুর্দশীর চাঁদ অবগুণ্ঠনবতী স্মিত হাস্যমুখী কোন স্বর্গকন্যার মতো আকাশ অঙ্গনে চলন্ত একখানি আসন পেতে বসে আছে। মনে পড়ে গেল বাদশাহ আলমগীর মসলিনের তৈরি পোশাক পরা কন্যা জেবুন্নিসাকে দেখে বলেছিলেন, লজ্জাহীনা। চাঁদেরও রূপ তেমনই হয়েছে, কিন্তু চাঁদ, তাই তার লজ্জাও আছে। তার দিকে তাকাতেও লজ্জা আছে। চাঁদের শুধু রূপের মাধুরীই আছে, মোহ নেই। মাধবানন্দ একেবারে মুক্ত অঙ্গনতলে নেমে এসে দাঁড়ালেন। নির্নিমেষ দৃষ্টি মেলে দিলেন বনভূমির মাথার উপর। মেঘের অবগুণ্ঠনে ঢাকা চাঁদের ওই অপরূপ মাধুরী বনভূমির মাথায় মাথায় রূপালী রেখার একখানা মায়াজালের মতো বিছিয়ে রয়েছে। সদ্য বর্ষণ স্নাত শালের ঘনশ্যাম পাতাগুলির উপর এপার থেকে ওপার পর্যন্ত আলোর ঝিকিমিকি ঠিকরে পড়ছে। মাঝে মাঝে বাতাসের আন্দোলনে পাতার দোলায় দোলায় যেন এই নিভছে, এই জ্বলছে। আলো যেন পাতার মাঝে ডুব দিচ্ছে, আবার ভেসে উঠছে। মাধবানন্দ ধীরে ধীরে এসে নিম গাছের তলায় পাথরখানার উপর বসলেন। পাথরখানা এখনো ভিজে রয়েছে। গাছের পল্লব থেকে টোপায় টোপায় জল ঝরছে মধ্যে মধ্যে। থাক ভিজে, পড়ুক জল। তিনি পাথরখানার উপর বসলেন। মন বাঁধা পড়েছে এবার প্রকৃতির রূপের খেলায়। সম্মুখে অজয়, ওপরে কেন্দুবিল্ল। মনে পড়ল গীতগোবিন্দ। কবিরাজ গোস্বামীর বর্ণনার সঙ্গে আজ ঠিক মিলছে না। মেঘৈর্মেদুরম্বরং বনভূব শ্যামাস্তমালদ্রুময়ী। অম্বরাজ মেঘমেদুর নয়, বনভূমি সুশ্যাম, তমাল না হোক। শালতরুর শ্যামলতা গাঢ়ই বটে। জ্যোৎস্নার আলোয় শ্যামাভা যেন বিচ্ছুরিত হচ্ছে। মেঘাড়ম্বর বিষণ্ণ নয়, প্রসন্ন, দীপ্তিমতী হয়ে। এমন হলে বালক কৃষ্ণকে রাধার হাতে দিয়ে নন্দ তাকে গৃহে পৌঁছে দেবার কথা হয়তো বলতেন না। আবার মন ফিরে এলো বাস্তব বর্তমানে। আজকের দিনের ঘটনাবর্তে উদ্বিগ্ন চিন্তায় মানুষের সাড়া উঠছে নিকটেই কোথাও। একদল লোক যেন কলকল করতে করতে আসছে। ফিরল? তাহলে কেশবানন্দরা ফিরল পাষণ্ড দলন করে, অসহায়কে উদ্ধার করে। আসন থেকে উঠে পড়লেন, এসে দাঁড়ালেন আশ্রমের ফটকে। কথা এবার স্পষ্ট শোনা যাচ্ছে। 3 পোর চেয়ে বেশি হবে আমি বলে দিলুম। 1 স্যার কড়াকড়ি। 1 স্যার লয়, 1 মন। মাগুর লয়, কুমির বটে উটা তোর।
ওরে মারে, ওরে মারে, ও ও ও। আর্ত নারী কণ্ঠ, সাপ সাপ সাপ। কলরব উঠল। পর মুহূর্তে আর্ত কলরব হাসিতে ভেঙে পড়ল। মরণ দশা! লে লির দড়িতে পা দিয়ে খড়ের দড়িতে ঢং দেখো ছুরির। মাইরে বলছি, তুর কিরে দিব্যি। আমি বলি গেলুম লিলে কামাকে জমে খেলে কালে অমন মাগুর মাছটু আর খ হলো নাই আমার। নারী কণ্ঠের কৌতুকহাস্যে বনের পল্লবদল যেন চকিত হয়ে উঠছে। পল্লীবাসী দরিদ্রের দল আজ এই বর্ষণের পর নালায় খালে জলে ঢল নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিল মাছের সন্ধানে। মাছ ধরে ফিরছে, কেশবানন্দেরা নয়। কিন্তু ওরা কি ওপারের কোনো কোলাহল শোনেনি? নিস্তব্ধ রাত্রি, অজয়ের ওপারের কোলাহল এপারে আসবে না? এত বড় কোলাহল, এ কোলাহল তো ক্ষুদ্র হবে না। সঙ্গে সঙ্গেই তিনি ডাকলেন, কারা যায়? কারা তোমরা? আমরা গো, গায়ের লোক, মাছ ধরনে যেয়েছিলাম গো। অজয়ের ধার থেকে আসছো তোমরা? শব্দ লক্ষ্য করে এগিয়ে আস্তে আস্তে প্রশ্ন করলেন মাধবানন্দ, এবং কথা শেষ হতে হতে তাদের সামনে এসে দাঁড়ালেন। তাকে চিনতে তাদের দেরি হলো না। তখন মেঘ কেটে খানিকটা নীল আকাশের প্রকাশ হয়েছে প্রায় মাথার উপর। আধখানা চাঁদ তার মধ্যে পূর্ণ জ্যোতিতে দীপ্যমান। তাকে চেনবা মাত্র তারা সসম্ভ্রমে বললে, গোসাই বাবা, মহারাজ। হ্যাঁ, অজয়ের ওপার থেকে কোনো গোলমাল শোনোনি তোমরা? গোলমাল? আজ্ঞা কই না তো, বরং চুপচাপ গো সব। বাদলের ঠান্ডিতে সব ঘুম দিছে লাগছে। আচ্ছা তোমরা যাও। চিন্তিত মনে সেখানেই দাঁড়িয়ে রইলেন তিনি। গ্রাম্য লোক কটি তাঁর স্তব্ধতার গাম্ভীর্যে শঙ্কিত হয়ে আর দাঁড়াতে সাহস করলে না, নীরব হয়েই স্থান ত্যাগ করল। মাধবানন্দ কণ্ঠস্বর উচ্চ করে ডাকলেন, গোপালানন্দ! আশ্রমের ফটক থেকেই সাড়া দিল গোপালানন্দ, গুরু মহারাজ! গুরু মহারাজ আশ্রম ছেড়ে বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গেই সে তাকে অনুসরণ করেছিল। মাধবানন্দ লোক কয়টির সামনে দাঁড়ালেন যখন, তখন সে ফটকের মুখে এসে দাঁড়িয়েছে। মাধবানন্দ স্থির হয়ে দাঁড়িয়েই আছেন, সেও আছে। সাড়া দিয়ে সে এসে কাছে দাঁড়ালো। বলিষ্ঠ দেহ, স্থূল বুদ্ধি গোপালানন্দ। গুরু মহারাজের আশেপাশে ঘোরে মন্ত্রমুগ্ধ পোষা বাঘের মতো। গুরু বসে থাকেন, সে তাঁর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। গুরু মহারাজ স্তোত্র পাঠ করেন, সে দূর থেকে উৎকর্ণ হয়ে শোনে। পোষা পাখির মতো শুনে যতটা আয়ত্ত হয় সেইটুকুই ঠিক তেমনইভাবে, এমনকি কণ্ঠস্বর পর্যন্ত নকল করে আবৃত্তি করতে চেষ্টা করে। ভালোবাসি হৃষ্টপুষ্ট গাভীকটিকে। মধ্যে মধ্যে অকারণে কাঁদে। প্রশ্ন করলে স্থূল দৃষ্টি মেলে উত্তর দেয়, ভর দুনিয়া দুঃখ, দুঃখ और दुख मालूम होता है, वही दुख से रोता है महाराज। কতদিন মাধবানন্দ নিজে তার চোখ মুছিয়ে দিয়ে সান্ত্বনা দিয়েছেন, তার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বলেছেন, আনন্দ হ্যায় ভগবান মে, উনকো দর্শন তোমারা মিলেগা বেটা। মধ্যে মধ্যে সামান্য কারণে রাগে প্রায় পাগল হয়ে ওঠে। তখন সামনে এসে দাঁড়ান কেশবানন্দ। কেশবানন্দকে তার প্রচণ্ড ভয়। মাধবানন্দের শিষ্যত্ব গ্রহণের সময় কেশবানন্দই তাকে সঙ্গে নিয়ে এসেছেন। হাত জোর করে গোপালানন্দ বললে, গুরু মহারাজ। মাধবানন্দ বললেন, তুমি গিয়ে অজয়ের ধারে দাঁড়িয়ে থাকো। ওপরে কোনো গোলমাল শুনলেই ওখান থেকে শিঙা বাজিয়ে আমাকে জানাবে। ওপার থেকে কেশবানন্দরা ফিরছে দেখলেই বা বুঝলেই আমাকে এসে খবর দেবে। গোপালানন্দ বললে, হাঁ গুরু মহারাজ। শিঙা নিয়ে যাও গোপালানন্দ। যেতে যেতে ফিরে গোপালানন্দ সবিনয়ে হেসে বললে, হাঁ হাঁ বাবা গুরু মহারাজ। শিঙা নিয়ে সে চলে গেল। তার মোটা গলার গান ক্রমশ দূরে চলে গেল। তনি সুখ মিলে ভিখদাতা সুখদাতা। মুহূর্ত দীর্ঘ হয়ে যেন প্রহর মনে হচ্ছে। সময় চলছে না। এরই মধ্যে দ্বীপ্রহর ঘোষণা করে শিবারব ধ্বনিত হলো। প্যাঁচারা ডাকল, বাদুড়েরা উড়ল। আর থাকতে পারলেন না মাধবানন্দ, নিজেও বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়বার সময় তরবারিখানি টেনে নিলেন কংসারীর বেদি থেকে। কি হলো?
কেশবানন্দেরা ভয়ে পারলেন না অগ্রসর হতে। প্রথম উদ্যমেই ব্যর্থতা। দুপাশের ঘন শালবনের মধ্যে এখনো জলস্রোত নামছে, পায়ের তলায় রাঙামাটি নরম হয়ে খানিকটা পিছল হয়েছে, সন্তর্পণে চলতে হচ্ছে। পথও ভালো দেখা যাচ্ছে না, সেই ছায়াচ্ছন্ন জ্যোৎস্নার দীপ্তিময় শ্যামবর্ণাভা যেন ম্লান হয়ে গেছে। ওহ, আকাশে মেঘ আবার গাঢ় হয়ে উঠছে। পশ্চিম দিগন্তে একখানা নিকষ কালো মেঘ মুখ বাড়িয়ে বুক পর্যন্ত যেন এগিয়ে আসছে। তারই প্রথম অংশটা চাঁদকে ঢাকছে। অন্ধকার মুহূর্তে মুহূর্তে ঘনতর হচ্ছে, যেন মহাকাল প্রেয়সী সতী দক্ষ যজ্ঞের সূচনায় শ্যামা থেকে কৃষ্ণা কালী হয়ে উঠছেন। অকস্মাৎ নিশীথ রাত্রির এই কৃষ্ণ রূপান্তর চকিত হয়ে উঠল বিদ্যুৎ চমকের দীপ্তিতে। তারই সঙ্গে সঙ্গে প্রায় শিঙা বেজে উঠল। মাধবানন্দ উল্লসিত হয়ে প্রাণ খুলে ডাক দিয়ে উঠলেন, জয় কংসারী। তার ডাক শেষ হতে হতে মেঘ ডেকে উঠল গুরু গুরু গর্জনে। কিন্তু সে গর্জন মাধবানন্দের মনে যেন ধরাই পড়ল না। মনে হলো গোপালানন্দের শিঙাধ্বনি দিগদিগন্তে বিপুল হয়ে প্রতিধ্বনিত হয়ে চলছে। জয় কংসারী, তোমার নির্দেশ, তোমার ভক্তদের মধ্যে সার্থক করো, পাপীর ক্ষয় হোক, সাধু পুণ্যাত্মার জয় হোক, নিরীহ অসহায় পরিত্রাণ লাভ করুক। দ্রুত পদে অগ্রসর হলেন তিনি। হ্যাঁ, তিনিও কোলাহল শুনতে পাচ্ছেন। ওপারে আ আ ধ্বনি উঠছে, প্রচণ্ড কিছুর আঘাত শব্দ উঠছে যেন দুম দুম করে। বোধ করি দে সরকারের বড় দরজায় ঢেকির ঘা পড়ছে। ঢেকি দিয়ে ঘা মারলে গড়ের দরজাও ভেঙে পড়ে। বড় বড় জমিদারের ঘরে ডাকাতেরা এইভাবে দরজা ভাঙে। সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেলেন তিনি। ডাকাতি? একে ডাকাতি নয়। স্থাণুর মতো দাঁড়িয়ে রইলেন মাধবানন্দ। কতক্ষণ তার স্থিরতা নেই, তিনি যেন পাথর হয়ে যাচ্ছিলেন। উপায় নেই, আর মুক্তি নেই। ওপারের কোলাহল বাড়ছে, মধ্যে মধ্যে মেঘ ডাকছে, কোথায় যেন বাজ পড়ল। প্রচণ্ড বিদ্যুৎ দীপ্তি, পরক্ষণেই ভয়ঙ্কর মেঘ গর্জনে সব কেঁপে উঠল। সেই মুহূর্তেই নারীকণ্ঠের আর্তচিৎকার ধ্বনিত হয়ে উঠল কোথাও, কাছেই কোথাও, যেন এই নদীর ধারে। আহ! মাধবানন্দের সর্বশরীরে যেন বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। তিনি ছুটলেন, আহ! ছেড়ে দাও, বাঁচাও, আহ! মাধবানন্দ দিক লক্ষ্য করে ছুটে এসে উঠলেন অজয়ের বাঁধের উপর। চিৎকার করে ডাকলেন, গোপালানন্দ! একটা ক্রুদ্ধ জান্তব গর্জনে উত্তর এলো, আহ! ঠিক সেই মুহূর্তে একটি বিদ্যুৎ চমকের মধ্যে মাধবানন্দ দেখলেন এই দিকেই ছুটে আসছে একটি বালিকা, কিশোরী। চকিতে দেখাতেই মনে হলো অপরূপা মেয়ে। তার পিছনে দুই বাহু বিস্তার করে ছুটে আসছে লালসায় উন্মত্ত দানবের মতো গোপালানন্দ। মাধবানন্দ কঠোর চিৎকারে শাসন করে হাঁক দিলেন, গোপালানন্দ! মেয়েটি সেই মুহূর্তেই তাঁর পায়ে এসে চিৎকার করে আছাড় খেয়ে পড়ল, ওগো গোসাই! কে? মোহিনী? কিন্তু সে দেখবার তখন সময় ছিল না। তার পিছনে কামার্ত গোপালানন্দ সেই ক্রুদ্ধ জান্তব চিৎকারে উত্তর দিল। আহ! চোখ দুটি তার জ্বলছে, উন্মত্ত দৃষ্টি, পাশব কামার্ততায় সে ভ্রুক্ষেপহীন। তার জ্ঞান বুদ্ধি ভয়ে সমস্ত বিলুপ্ত হয়ে গেছে। সে গুরু মহারাজকে চিনতে পারছে না। দাঁতে দাঁত টিপে কঠিন আক্রোশে সে তাঁর উপর আক্রমণোদ্যত হয়ে উঠেছে এই মুহূর্তে। মাধবানন্দ মুহূর্তে তাঁর হাতের তরবারিখানার তীক্ষ্ণ অগ্রভাগ বিদ্ধ করে দিলেন গোপালানন্দের বুকে। উষ্ণ তরল একটা ধারা পিচকারির মুখের ধারার মতো তাঁর দেহে এসে লাগল। বারিকের জন্য চমকে উঠলেন মাধবানন্দ। চোখে দেখে বোঝা যাচ্ছে না, রং কালো, মনে হচ্ছে আলোর অভাবে, কিন্তু উষ্ণ স্পর্শে গাঢ়তায় গন্ধে বলে দিচ্ছে রক্ত। মাথার মধ্যে যেন বজ্রপাতের বিদ্যুৎ দীপ্তি খেলে গেল।
তীব্রতম উত্তেজনায় থরথর করে কেঁপে উঠলেন মাধবানন্দ। জীবনে তার এই প্রথম স্বহস্তে অস্ত্রাঘাতে আততায়ীকে হত্যা, অসহায়া ভীতার্তা একটি কুমারীকে রক্ষা করতে, কামোন্মত্ততায় হিংস্র পশুতে পরিণত গোপালানন্দের দানবের মতো শক্তিকে প্রতিহত করে তাকে হত্যা করেছেন। গোপালানন্দ তাঁর শিষ্য, সে তাঁর সন্তান হলেও এমনই দৃঢ় হস্তে তরবারি ধরতেন তিনি। দুই কানের পাশ দিয়ে যেন আগুনের উত্তাপ অনুভব করছেন, চোখ যেন জ্বলছে। প্রবল বর্ষণ সিক্ত দিনটির বাতাসের শৈত্য স্নিগ্ধ বলে মনে হচ্ছে। পরক্ষণেই হতচেতন মেয়েটিকে কাঁধের উপর তুলে নিলেন এবং দৃঢ় মুষ্টিতে রক্তাক্ত তরবারিখানা ধরে অকারণে উদ্যত করে ফিরলেন। আশ্রমে ফিরে মন্দিরের দাওয়ার উপর নামাতে গিয়ে নামালেন না। এদিকের সেবকদের ঘরের দাওয়ায় ধুনি অর্থাৎ অহরহ প্রজ্বলিত অগ্নিকুণ্ডটার পাশে মেয়েটাকে নামিয়ে দিলেন। মেয়েটা বেশ বা সর্বাঙ্গ জলে ভিজেছে, হাত দুটোর স্পর্শ যেন হিমের স্পর্শ। ধুনির কাঠগুলি একটু ঠেলেও দিলেন। তারপর নিজে ঊর্ধ্বলোকে মুখ তুলে মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। প্রবল একটা গতিবেগে তিনি যেন ভেসে চলেছেন। নিয়তি বুঝতে পারলেন না। তার মন এবং মস্তিষ্ক যেন স্তব্ধ হয়ে গেছে। তিনি যেন নিজে চলছেন না। তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন। আহ, তারপর কি? স্মৃতিও যেন বিস্মৃতির মধ্যে ঘুমিয়ে পড়েছে, হারিয়ে যাচ্ছেন নিজে। একসময় করুণ আবেগভরা নারীকণ্ঠের মৃদুস্বরে এবং পায়ের উপর কোমল কিছুর স্পর্শে চমকে উঠলেন মাধবানন্দ। কে? ওহ, সেই মেয়েটি! সচেতন হয়ে উঠলেন এতক্ষণে, দৃষ্টি নামালেন। কখন চেতনা পেয়ে মেয়েটি উঠে তাঁর পায়ে উপুর হয়ে পড়ে বলছে, দয়াময় নবীন গোসাই ঠাকুর, ওগো দেবতা! এ কি? এ যে মোহিনী! হ্যাঁ, এ তো মোহিনী, সেই ভাষা। ওঠো, ওঠো, তুমি ওঠো, পা ছাড়ো, ওঠো। তার বাক্য অবহেলা করবার মতো শক্তি মোহিনীর নেই। সে পা ছেড়ে উঠে হাত জোর করে নতজানু হয়ে দেবতার সম্মুখে পূজার্থিনীর মতো বসল। তোমার দয়া ছাড়া আমি বাঁচতাম না গোসাই ঠাকুর, তুমি আমার সাক্ষাৎ ভগবান। এর উত্তর দিতে পারলেন না মাধবানন্দ। ওদিকে ধুনির আগুন চমকে উজ্জ্বল হয়ে উঠেছে। সেই আগুনের আভা পড়েছে মোহিনীর সর্বাঙ্গে। আশ্চর্য মনে হচ্ছে, এ তো ভিখারিনী, অসহায়া মেয়ে নয়। এ যেন কোন অপরূপা রাজনন্দিনী। মহার্ঘ বেশবাস, কপালে চন্দনের ছাপ, চোখে কাজল। কেমন করে হলো? তবে কি